আমাদের আশেপাশে খেয়াল করলে দেখতে পাবে যে মোটামুটি ম্যাক্সিমাম পরিবারেই এখন 1 থেকে 2টো করে বাচ্চা, এবং সেই সমস্ত বাচ্চাগুলো পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া, ঘুমোনো, সব কিছুর পিছনে রয়েছে এই অ্যান্ড্রয়েড ফোন, অর্থাৎ মোবাইল ফোন। খুব সহজ একটা উপায় এটা আমাদের এখন, কারণ আমরা প্রত্যেক বাবা মারা বুঝে গেছি যে এর চাইতে বড় ওষুধ আর কিছু নেই। একটা মোবাইল ফোন তার হাতে দিয়ে দাও, ব্যাস, সে অটোমেটিক চুপচাপ থেকে যাবে। তোমার কি মনে হচ্ছে এই যে কাজটা আমরা করছি বা তুমি করছো, এটা কি খুব যুক্তিপূর্ণ কাজ, নাকি তুমি তার হাতে বিষের কৌটো তুলে দিচ্ছ? আজকে পরিসংখ্যান হিসেব করে দেখা যাচ্ছে সারা বিশ্বব্যাপী প্রায় 40% বাচ্চার চোখে চশমা, এবং প্রায় 40 থেকে 45% বাচ্চা স্থূলতা অর্থাৎ মোটাপার রোগে ভুগছে, এবং অনেকের নিউট্রিশনের অভাব দেখা যাচ্ছে শরীরের মধ্যে। তার প্রধান কারণই হচ্ছে এই অ্যান্ড্রয়েড ফোন। কি করে এফেক্ট ফেলছে আমাদের ফোনে? তুমি একটা হিসাব করো, আজ থেকে 20 বছর আগে পিছিয়ে যাও নিজেকে। 20 বছর আগে যদি পিছিয়ে যাও, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখতে পাবে, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা পরিবেশ থাকতো, যেখানে বাবা মা ছেলে মেয়ে সবাই গল্প গুজব, খেলাধুলা সব কিছু হতো, এবং তাদের মধ্যে একটা মাইন্ড কানেকশান হতো। দেখবে যে কোনো সেই সময়ের পরিবারকে একটু জাস্ট কল্পনা করলেই পাবে যে সন্ধ্যেবেলা হলেই টিভি চলছে, পাশে হয়তো মা রান্না করছে, ছেলে মেয়ে দুটো পড়াশোনা করছে, খুব ছোট যে বাচ্চাটা সেটা হয়তো খেলাধুলা করছে। তাহলে সবারই মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে থাকছে অটোমেটিক, যেটা শুধু ফিজিক্যালি নয়, মেন্টালিও। বর্তমান সময়ে অর্থাৎ 2025-এ দাঁড়িয়ে দেখো, তুমি একই বাড়িতে 4টে 5টা বা 2টো যাই থাকুক না কেন, হিসেব করে দেখো তোমার বাড়িতে অফিস থেকে তুমি ফিরে কী করছো? অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বসে যাচ্ছ। ওয়াইফ সে কী করছে? সেও কাজকর্মের শেষে বা কাজকর্মের ফাঁকে একটু অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বসে যাচ্ছে। তোমার যে শিশুটি পড়াশোনা করছে, সেও পড়াশোনার ফাঁকে একটু অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নাড়াঘাটা করছে, এবং সবচেয়ে যে ছোটো বাচ্চাটা রয়েছে সেও খাচ্ছে না বলে তার হাতে অ্যান্ড্রয়েড ফোন। কিন্তু কেউ কারোর সঙ্গে মেন্টালি টাচে কিন্তু কেউ নেই। ফিজিক্যালি হয়তো এক বাড়িতে সকলেই আছে, কিন্তু মেন্টালি কেউ নেই। এই যে মেন্টালিটি না থাকার জন্য কত রকমের সমস্যা হতে পারে জানো? আজকে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের ভিডিওতে। আমাদের এই যে অ্যান্ড্রয়েড ফোন, এর ফলে যে সমস্যাগুলো প্রথমেই দেখা দেয় আমাদের শরীরে, একটা রিসার্চ থেকে জানা যাচ্ছে যে বর্তমানে এর ফলে যে সমস্যাগুলো আমাদের তরুণ প্রজন্ম অর্থাৎ যারা শৈশব থেকে বড় হচ্ছে সবে, তাদের মধ্যে যে এফেক্টটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে মায়োপিয়া, অর্থাৎ দূরের জিনিস তারা সহজে দেখতে পারছে না। কেন দেখতে পাচ্ছে না? কারণ তারা মুঠো ফোন দেখে দেখে তার যে রে অর্থাৎ রশ্মিটা, যে আলোটা তার চোখে পড়ছে, রিফ্লেক্ট ফেলছে, এর ফলে তার দূরের দেখার ক্ষমতাটা অটোমেটিক কমে যাচ্ছে। এবং ম্যাক্সিমাম বাচ্চাকে দেখতে হবে যাদের চোখে চশমা, তার প্রধান কারণ এই অ্যান্ড্রয়েড ফোন। পরে যে প্রবলেমটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ওবেসিটি। যে কোনো বাচ্চাকে খেয়াল করে দেখতে হবে, ছোট থেকেই এই মোবাইলের প্রতি আসক্ত হওয়ার ফলে তারা বাইরে যাচ্ছে না, মাঠে ঘাটে তারা যাচ্ছে না। এর ফলে কি হচ্ছে? সেই সমস্ত বাচ্চাদের মধ্যে একটা মোটাপা তৈরি হচ্ছে, মানে শরীর স্বাস্থ্য আনফিট তৈরি হচ্ছে তাদের। একটা জিনিস খেয়াল করো, তুমি যতক্ষণ ফিজিক্যালি ফিট না হবে, মেন্টালি ফিট কি হওয়া সম্ভব? তাই আমাদের প্রকৃতির সাথে অবশ্যই মেলামেশা থাকা দরকার। যাই করি না কেন, বেলা শেষে যদি একটু পরিবেশ থেকে খোলা হাওয়া নিই বা খোলা পরিবেশে যদি একটু চলাফেরা করি, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা ঔষধ, এবং যেটা তুমি কিনলেও পাবে না। তো আমরা কি করি? সেই সমস্ত জিনিস থেকে আমাদের বাচ্চাদের দূরে রাখি। আমরা চেষ্টা করি বাচ্চাদের ঘরের মধ্যে সিকিউরিটি রাখার, কিন্তু ভুলে যাই ঘরের মধ্যে সিকিউরিটি রাখতে গিয়ে সেই সমস্ত বাচ্চাকে আমরা আরও অন্ধকার দিকে ঠেলে দিচ্ছি। এরপরে বড় যে সমস্যাটা হচ্ছে আমাদের বাচ্চাদের মধ্যে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইস্যু। ম্যাক্সিমাম বাচ্চাদের খেয়াল করলে দেখবে তাদের মুখের কথা স্পষ্ট নয়, স্পষ্ট কথা বেরোতে বেশ একটা সময় লেগে যাচ্ছে। এর প্রধান কারণই হচ্ছে কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোন। কেন হচ্ছে এমনটা? তার কারণ তার যাবতীয় চাহিদাই অ্যান্ড্রয়েড ফোন মিটিয়ে দিচ্ছে। তার মনের আশা ইচ্ছে, তার যে কথাবার্তা বলার যে পরিপ্রেক্ষী, তার যে কথা বলার যে প্রয়োজনীয়তা, সেটা তার থাকছে না। সে অ্যান্ড্রয়েড ফোনে মুখ গুজে পড়ে থাকছে, এবং সেইখানে দেখে সে আনন্দ উপভোগ করছে। এর ফলে তার কথা বলার ক্ষমতা দিনকে দিন হারিয়ে যাচ্ছে, এবং এমনও হতে পারে যে ভবিষ্যতে সে কথা বলতে নাও পারে। যে সমস্যাটা আমাদের দেখা দিচ্ছে সেটা হচ্ছে ভার্চুয়াল অটিজম। এই যে আমাদের একটা খেয়াল করে দেখেছো, এই যে বাচ্চাদের যে সমস্ত কার্টুনগুলো তৈরি করে কোম্পানিগুলো, দেখবে কার্টুনগুলো খুব খুব সুন্দর একটা মিউজিক দেওয়া হয়, এবং তার যে ফটোগ্রাফি, যে ডিজাইন, সেটা দেখবে খুব উজ্জ্বল করা হয়, যাতে করে দৃষ্টি আকর্ষণ সহজেই করে বাচ্চাদের।
এবং এর ফলে কি হচ্ছে, বাচ্চাদের মেন্টালি একটা প্রেশার পড়ছে। ওই আলোটা তার চোখের মধ্যে থেকে তার মাথায় ঢুকে যাচ্ছে এবং সে ওইটা না পেলে তার একটা রিফ্লেকশনে কাজ করছে। তাই ভার্চুয়াল অটিজম খুবই মারাত্মক একটা ব্যাধি এবং এর থেকে বের হতে গেলে চেষ্টা করতে হবে বাচ্চাদের হাতে ফোন না দেওয়ার। সবচাইতে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ডিলেজ। যে কোনো তরুণ প্রজন্মকে ফলো করলে দেখতে পাবে যে তাদের বয়সের তুলনায় তাদের মানসিক বিকাশ খুবই কম। মানে প্রয়োজনীয় যে বুদ্ধি তার হওয়া দরকার সেটা কিন্তু নেই। তার প্রধান কারণটা কি হচ্ছে, এই অ্যান্ড্রয়েড ফোন। এর মধ্যে ডুবে থাকার ফলে সে বাইরের পরিবেশ সম্পর্কে জানতে পারছে না, সে 10টা বন্ধুর সঙ্গে মেলামেশা করছে না, সে কথা বলা জানছে না, যে কোথায় কি সমস্যা হচ্ছে সেটা সে দেখতেই পাচ্ছে না। এবং যত এর থেকে সে দূরে থাকছে তার মানে কি, তার মানসিক বিকাশ কখনোই সম্ভব না। তাই মানসিক বিকাশ ঘটাতে গেলে অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন সবার আগে দূরে রাখতে হবে। এখন যে কোনো বাচ্চাকে যদি তুমি খেয়াল করলে দেখতে হবে তাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে, তাদের মধ্যে মানসিক বিকাশ কম, তারা একগুঁয়েমিতা বেশি পছন্দ করে, মানে তাদের জেদ এটা খুব বেশি। এর প্রধান কারণ হচ্ছে তাদের মানসিক বিকাশ নেই, কোনো বন্ধু সার্কেল নেই, তারা বাইরের জগৎটা কী সেটা কিছুই জানে না তারা। এর জন্য দায়ী কিন্তু সম্পূর্ণ আমরা বাবা মায়েরা। কারণ আমরা ছোটো থেকেই ভাবছি যে আমার শিশুটাকে খাওয়ানোর জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিলাম, ব্যাস আর কি, সে তো চুপচাপ খেয়ে নিচ্ছে ঘরে বসে, একটা টিভিতে কার্টুন চালিয়ে দিলাম, ব্যাস ঘন্টার পর ঘন্টা দেখছে আর সে একাই বাড়িতে থাকছে। এইটা কিন্তু বিষের মতো কাজ করছে। এখন আমাদের প্রত্যেক বাবা মাকে উচিত, ভাবনার একটা যথেষ্ট সময় আমাদের পার করে ফেলেছি আমরা, তো এখনও যদি সেটা না ভাবি তাহলে কিন্তু আগামীতে এটা আরও মারাত্মক আকার নেবে। এবং এর থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেক বাবা মাকে কী করতে হবে, প্রত্যেকেই আমরা কাজকর্মে ব্যস্ত আছি ঠিকই, কিন্তু তারপরেও যেটুকু টাইম অবসর টাইম আছে সেইটুকু টাইম ওই সন্তানদের সঙ্গে স্পেন্ড করার চেষ্টা করো। তাদেরকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করো, তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করানোর জন্য যোগাযোগ তৈরি করে দেওয়ার, যাতে করে সেই সব বাচ্চারা পার্কে গিয়ে খেলা করুক অথবা তার বন্ধু বান্ধবদের সঙ্গে বাড়িতে ডেকে নিয়ে এসে খেলাফেলা করুক। এতে কি হবে, তার মানসিক বিকাশ হবে, সে বন্ধুত্বের মানে বুঝবে, তার কথা বলার একটা শক্তি বাড়বে, তার মানসিক এবং দৈহিক শক্তি দুটোই তার এর থেকে পেয়ে যাবে। এর ফলে সে খুব বেশি মোবাইলের প্রতি আসক্তি হবে না, কারণ তার মোবাইলের যে ইন্টারেস্ট সেটা অটোমেটিক কমতে শুরু করবে যদি সে দুটো বন্ধু পেয়ে যায়। যদি তার খেলা করার সাথী সে আবার পেয়ে যায়, দেখবে সে মোবাইল আর চাইবে না।